না, এগুলা ইসলামের সাথে সম্পর্ক। আপনারা না কি কথা বলেন না বলেন, জামায়াতের আমির ওই কি চীনের ত্রাণ সামগ্রী জামায়াতের নামে চালাই দিছে, এতে করে ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে কিনা, এসব ফালতু প্রশ্নের কোনো মানে নাই। ইসলামের কি এখানে? জামায়াত একটা রাজনৈতিক দল, এখন হলো বিরোধী দলে আছে। চীনা করে চিনো, চীনা করে আগে ভালো করে চিনা নিও, চীনা বুদ্ধি এত সোজা না, ওরা খুব ভালো জানে। এই চীনারা কোটি কোটি মুসলমানকে নির্যাতন করছে জিংজিয়াং মানে উরুমসি কাশগড়, ওই যে জিংজিয়াং রাজ্যে উইগর মুসলমান, রাইট, উইগর মুসলমানদেরকে এই চীনারা আইসা এখানে আমাদের জন্য আমাদেরকে ত্রাণ দেয়, আমাদেরকে ইফতারি দেয়। এত ভালো মানুষ হয়ে গেল ওরা, এটা ভুলে গেছে। তো জামাত ইসলামী যে কাজটা করেছে এগুলা নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না। এটা বাংলাদেশের রাজনীতিতে এটা একটা বৈশিষ্ট্য। একজনের মাল আরেকজনে নিয়ে যায়, একজনের ক্রেডিট আরেকজনের প্রচার করে। জাতির সম্পদ নিয়ে বাপের নামে ব্রিজ, ভাইয়ের নামে কলেজ, মায়ের নামে হাসপাতাল, এ তো বাংলাদেশে এগুলো হচ্ছে। আপনার সাধারণ মানুষের সম্পদ এনে নেতাদের নামে নেতারা ফেসবুকে প্রচার চালাচ্ছে। তো এগুলো বাংলাদেশের রাজনীতির একটা সংস্কৃতি, একটা ট্র্যাডিশন। আমি তো প্রথমে এই খবরটা পাওয়ার পরে আমি চিন্তা করলাম জামাত ইসলামী এই কাজটা করবে কেন? জামাতের কি টাকার অভাব আছে? হাজার হাজার কোটি টাকা তাদের। বাংলাদেশের ধনী দল জামাত ইসলামী, এবারে নির্বাচনে তারা হাজার কোটি টাকা খরচ করছে। কাজে জামাত এ কাজ করবে কেন? যে আরেকজনের মাল নিজের নামে চালাই দিবে কেন? এটা আমার হিসাবের মধ্যে আসে না। কিন্তু কিছু উৎসাহী কর্মী এগুলো করেছে। আর অন্যের ক্রেডিট চুরি করার এটা নিয়ে আপনার কি মন্তব্য? ইসলামের কোনো ক্ষতি হয়েছে কিনা? ইসলামের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নাই। ওরা সেটার প্রচার তাদের ভেরিফাইড পেজে তারা দিয়েছিল, পরবর্তীতে যখন এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল পরে তারা সেই পোস্টটি আমি তো ভাই সেটাই বলেছি রে ভাই, জামাত ইসলামীর এখন রাজনীতির গতি প্রকৃতি কি, ওদের কর্মীরা আসলে কি চায়, আসলে তারা ইসলামের আদর্শ নিছে কিনা, আই এম কনফিউজড যাকে বলা হয়। তো কাজেই এখানে তারা কেন চীনের এইগুলা প্রচার করবে? তাদের কি সমস্যা হয়েছে? আমার তো মনে হয় চীনা যদি সরাসরি প্রতিবাদ না করতো তাহলে তো নিজের নামে চালাই দিত। তো এগুলা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। এগুলা ইসলাম না, কথা শেষ।